أجيب لكم وأن تستنصروني فلا أنصركم وأن تسألوني فلا أعطيكم فما زاد عليهن من كلمات أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم واجب الاحترام حضرات উলামায়ে কেরাম বিভিন্ন এলাকা অঞ্চল থেকে আগত দিন দরদি ব্রাদার ইসলাম বিশেষ করে আমার অতি শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বিয়ান আজম মির্জাপুর তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের 28 ডিসেম্বর ওয়াজ ও মাহফিলের উদ্যোগে আমাদেরকে আল্লাহ পাক বিভিন্ন এলাকা থেকে বাড়ি থেকে অঞ্চল থেকে দ্বীন শিখার উদ্দেশ্যে হেদায়েত অর্জন করার উদ্দেশ্যে মাদ্রাসার ময়দানে এসে উপস্থিত হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে অন্তরস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দোস্ত আহবাব, ইলম হলো আল্লাহ পাকের নূর, ইলম হলো আল্লাহ পাকের নূর। ইলম না হলে আল্লাহকে চেনা যায় না, ঠিক না বেজি? শেখ সাদি রহমতুল্লাহ বলছেন কেবে ইলমে না তাওয়া খোদার আর শানা, ইলম ছাড়া আল্লাহকে পাইবা না। অতএব ইলম পাইব কার কাছে? ব্যবসায়ীর কাছে নয়, ভার্সিটির স্কুল আর ভার্সিটির শিক্ষক আর ছাত্রদের কাছে নয়, খেলোয়াড়দের কাছে নয়, ইলম পাইব আলেমের কাছে, ঠিক না বেশি? হাক্কানি ওলামায়ে কেরামকে মাহফিলের দাওয়াত দেওয়া হয়, তিনারা দ্বীনের কথা বলেন আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে পর্যন্ত আনিসুর রহমান আশরাফি সাহেব অনেক দ্বীনি কথা বলেছেন, কি বলেন? বলেছেন কি বলেন নাই? অনেক জরুরি দ্বীনি কথা বলেছেন। আল্লাহ ওনাকে নেক হায়াত দারাজ করেন, আমাদেরকেও তার কথাগুলি মোতাবেক জীবন চলার তৌফিক দান করেন। কি বলেন? নসিহত বেশি লাগে না, অল্প নসিহতেই মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। আল্লাহ পাক এক আরেক বলেছেন, আকেল কো বয়েক হরফে নসিহত সে হে কাফি, আকেল কো বয়েক হরফে নসিহত সে হে কাফি, নাদা কো কিফায়ত नहीं दफ्तर के रिसाले, नादा को किफायत नहीं दफ्तर के रिसाले। যদি বুদ্ধিমান হয়, জ্ঞানী হয়, আকলমন্দ হয়, তাহলে এক দুইটা নসিহতে জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। কিন্তু যদি বোকা হয়, গাফেল আর বেখবর হয়, তো পুরা কিতাব কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত অনুবাদ করে দিলেও তার কোনো লাভ হবে না, ঠিক না বেঠি? আকেল কো বয়েক হরফে নসিহত সে হে কাফি, নাদা কো কিফায়ত नहीं दफ्तर के रिसाले, नादा को किफायत नहीं दफ्तर के रिसाले। জ্ঞানী মানুষের জন্য সামান্য নসিহত যথেষ্ট। আল্লাহ আমাদের সবাইকে জ্ঞানী বানায় দেন। দোস্ত আহবাব, সারা দুনিয়ার অপশক্তিগুলো দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য, মুসলিম জাতিকে নিষ্পেষিত করার জন্য, মুসলিম আদর্শকে দুনিয়ার বুক থেকে মুছে দেওয়ার জন্য
তাজেদারে মদিনা মুহাম্মদ রাসূলের আদর্শ দুনিয়ার পৃষ্ঠ থেকে উঠিয়ে দেওয়ার জন্য তাম দুনিয়ার জালেম আর অপশক্তিগুলি ছুটছাড় তাদের মেহনত নিয়ে চেষ্টা প্রচেষ্টা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে আছে কিভাবে মুসলিম উম্মাহকে পদস্খলিত করে দেওয়া যায়। এই সময় উম্মত ঘুমিয়ে পড়ার সময় নয়, উম্মতকে জাগ্রত হইতে হবে। উম্মতের ঐতিহ্য আদর্শ কোন শক্তির বলে সেই মরুভূমির মক্কার মরুভূমি থেকে দিন দুনিয়ার আনাজ কানাজ চলে গিয়েছে, সেই গবেষণা করে সেই শক্তি আবার উদ্ঘাটন করতে হবে। আল্লাহর এক আয়াত বলেছেন, হে মুসলমান ঘুমিয়ে থাকিও না, তুমি ঘুমিয়ে থাকবা আর তোমার ঐতিহ্য আদর্শ তোমার দিন তোমার শক্তিকে দুনিয়ার কাফের মুশরিক লুণ্ঠন করে নিয়ে যাবে আর তুমি ঘুমিয়ে থাকবে, এটা হইতে পারে না। আয় মুসলিম খাবিতে খবর दार खबरदार ले हाथ पे तलवार के है जंग के आसार। ऐ मुस्लिम खाबीदा खबर दार खबरदार ले हाथ पे तलवार के है जंग के आसार। अलहाद के सैलाब पहाड़ सोए नमूदार ये बात मुखालिफ है चली शिवाए कुफार। ও মুসলমান ঘুমিয়ে থাকার সময় নয়, সচেতন আর জাগ্রত হওয়ার সময়। কোন শক্তির বলিয়ান কোন পাওয়ার মুসলমানের ছিল যে পাওয়ার আর শক্তি দিয়ে মক্কার মরুভূমি থেকে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত চলে গিয়েছে, মুহাম্মদুর রাসূলের আদর্শ পৌঁছেছে, সেই শক্তি আবার উদ্ঘাটন করার প্রয়োজন। দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াদা করেছেন কোরআন পাকে বান্দাদের কাছে। বলেন কে ওয়াদা করেছেন? আল্লাহ। জোর করে বলেন আল্লাহ। বলেন আল্লাহ। এই শব্দের অনেক শক্তি কিন্তু দোস্ত। আবার বলেন কে কে আমাদেরকে? আল্লাহ। কে ওয়াদা দিয়েছেন? আল্লাহ। আল্লাহ। আল্লাহ শব্দের শক্তি। ছোট্ট একটা ঘটনা বলি। আমাদের প্রিয় নবী তাজদার মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ খাইবার যুদ্ধের শেষে সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গা একটু রাহাত করতেছেন, রেস্ট আরাম করতেছেন। প্রিয় নবী একা একা একটি গাছের ছায়ার নিচে আল্লাহু আকবার একটু শুইলেন ঘুমানোর জন্য। প্রিয় নবীর এক দুশমন এক কাফের নবীজিকে দূর থেকে ফলো করেছে। ডানেও কেউ নেই, বামেও নেই, সামনেও নেই, পিছনেও নেই। একটা সুবর্ণ সুযোগ যে মুসলমানদের সর্দার, মুসলমানদের জিহাদের কমান্ডার, মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এখনই হত্যা করার সময়, এই সুযোগ বুঝে ওই কাফেরের বাচ্চা কাফের এসে আল্লাহর হাবিবের শিওরে এসে নবীজির তলোয়ারকে একটা গাছে লটকায় রাখিয়েছেন। সে তলোয়ার গাছ থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর গলার উপরে ধরে বলতেছেন, হে মুহাম্মদ ঘুম থেকে জাগো, বলো তোমাকে আমার এই তরবারি থেকে কে রক্ষা করবে? কি বলেন? এমন অবস্থা যে মাথা উঠাইলেই তো জবান। নবীজির ঘাড়ের উপরে তরবারি ধরে জিজ্ঞাসা করতেছে, মুহাম্মদ বলো আজকে আমার এই তরবারি থেকে তোমাকে কে রক্ষা করবে? আল্লাহু আকবার। প্রিয় নবীজি ঘুম থেকে জাগ্রত হলেন। প্রিয় জানের দুশমন কাফের নবীজির তরবারি খোলা তরবারি নিয়ে ঘাড়ের উপরে ধরে জিজ্ঞাসা করতেছে, কে তোমাকে আমার তরবারি থেকে রক্ষা করবে? কি বলেন কে রক্ষা করবে? আল্লাহ। নবীজি উত্তর দিলেন আল্লাহ। নবীজি আল্লাহ শব্দের সাথে কাফেরের শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। কাঁপতে কাঁপতে তরবারি মাটিতে আর জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার। নবীজি তরবারি হাতে নিলেন, হাতে নিয়ে তার মাথার উপরে ধরে বলতেছে, এবার বলো তোমাকে কে তরবারি থেকে রক্ষা করবে? কি বলেন কে রক্ষা করবে?
সে নবীজির কাছে মাপ চাইবে, মাপ চেয়ে নিল, আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দাও, আমি আর এভাবে অন্যায় জীবনে করব না। দোস্ত আহবাব, ইসলাম মানুষ হত্যার জন্য আসে নাই। তবে কেউ যদি ইসলামের উপরে হামলা করে, মুসলমান জাতির উপরে হামলা করে, তো তারা রক্ষা নেই। ঠিক। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জামানায় নজদ, দাম্মাম অঞ্চল, আরবের মধ্যে এই অঞ্চলগুলিকে নজদ বলা হয়। গড় সাওয়ার কিছু সাহাবায়ে কেরাম, অশ্বরোহী বাহিনী রাত্রিবেলায় বিভিন্ন জায়গায় পাহারাদারি করতে। মুসলমানদের পাহারাদারির এক জমাত নজদ অঞ্চল থেকে একজন দুষ্ট কাফেরকে গ্রেফতার করে নিয়ে আসলো। বড় দুরন্দাজ, মুসলমানের বিরুদ্ধে অনেক যুদ্ধ করেছে, শক্তিশালী কাফের। সুমামা ইবনে উসাল নামে একজন কাফেরকে গ্রেফতার করে নবীর দরবারে নিয়ে আসলো। নবীজি বা সাহাবায়ে কেরামকে নির্দেশ করলেন, তাকে মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধো। হত্যার প্রয়োজন নেই, তার কাছে ইসলাম পেশ করো, আল্লাহ পাকের কালিমা তাকে শিক্ষা দাও, দিন শিক্ষা দাও। যদি সে কবুল করে নেয়, হত্যার কোনো প্রয়োজন নাই। ইসলাম মানুষ হত্যার জন্য নয়। একদিন চলে গেল, পরের দিন ফজর নামাজ পর প্রিয় নবী ফজর নামাজ পড়ালেন। এসে তার কাছে উপস্থিত হয়ে জিজ্ঞেস করতেছেন, হে সুমামা, কাইফা ইয়া সুমামা, হে সুমামা তুমি কেমন আছো? বুখারী শরীফের ঘটনা। সুমামা উত্তর দিছে, আসবাহাতু বিখাইর, হে মুহাম্মদ আমি খুব ভালো আছি, তোমার সৈন্যরা সাহাবারা আমাকে খাবার